আগামী 2026 সালের নানা উৎকণ্ঠা পেরিয়ে রাজনৈতিক দলগুলোর স্বস্তি হয়ে ধরা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। দেশের প্রায় সব দলই তাই সন্তোষ প্রকাশ করেছে এই ঘোষণায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন। তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল জানালেন, সংশয়ের অবসান হয়েছে। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ শেষ হলো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ কমিশনকে উচ্চানোর আহ্বান তার। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, 18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন হতে পারে। সেই জন্য সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে খুব দৃঢ়তার সাথে পদক্ষেপ না নিলে শুধু তফসিলেই আমরা খুব উচ্ছ্বসিত নই। এদিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তফসিলকে সাধুবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে, তবে নিরপেক্ষতার অভাব আছে বলে অভিযোগ তার। বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে পেশি শক্তি ও টাকার প্রভাব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। তফসিলকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদও। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী ছিলাম এবং নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে বারবার সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে আমাদের ধারাবাহিক চাপ ছিল। যাই হোক, আজকে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এমন পরিবর্তনের পর কোনো দেশ এত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারেনি, যা দেশের জন্য মঙ্গলজনক। এবার যে পরিবর্তনটা হয়েছে, তারপরে এত দ্রুত, এত কম সময়ের ভিতরে নির্বাচনটা দেওয়া দেশের জন্য মঙ্গলজনক হয়েছে। যারা ক্ষমতা এসেছেন এটা তাদের দূরদর্শিতার পরিচয়। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনের সংশয় কাটিয়ে নতুন বাংলাদেশের পথে আরেক ধাপ এগিয়ে গেল বলে মত দিয়েছে রাজনৈতিক দলের নেতারা। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। উল্লেখযোগ্যভাবে